আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের পর্বে। তো আজকের পর্বে আমরা দেখব একটা ত্রিভুজের অন্তঃব্যাসার্ধ, পরিব্যাসার্ধ আর বহিঃব্যাসার্ধ কিভাবে নির্ণয় করা হয়। যখন একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেয়া থাকলে ওই ত্রিভুজের অন্তঃব্যাসার্ধ, বহিঃব্যাসার্ধ আর পরিব্যাসার্ধ নির্ণয় করার পদ্ধতিটা আজকে আমরা দেখব। তো ধরা যাক আমার কাছে একটা ত্রিভুজ আছে এ বি সি ত্রিভুজ, এবং এই ত্রিভুজের বিসি বাহুর দৈর্ঘ্য এ, এসি বাহুর দৈর্ঘ্য বি আর এবি বাহুর দৈর্ঘ্য সি। আমার কাজ হলো এই ত্রিভুজের অন্তঃব্যাসার্ধ নির্ণয়। অন্তঃব্যাসার্ধ নির্ণয় আমরা জানি একটা ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ যেটা, সেটাই হচ্ছে ত্রিভুজের অন্তঃব্যাসার্ধ। তো অন্তবৃত্ত কি হবে? এমন একটা বৃত্ত যে বৃত্তটা এই ত্রিভুজের তিনটা বাহুকে ভেতরে থেকে স্পর্শ করবে। এই হচ্ছে আমার একটা অন্তবৃত্ত, এবং ধরে নিচ্ছি এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও। তাহলে ও থেকে আমরা বিসি এর উপরে একটা লম্ব টানতে পারি, এসি এর উপর একটা লম্ব টানতে পারি, আর বিসি এর উপর লম্ব টানতে পারি। এখানে বলে রাখা ভালো, এই যে আমার লম্ব দৈর্ঘ্য এরা প্রত্যেকটাই হচ্ছে আমার ব্যাসার্ধ আর আর। আচ্ছা, আমরা যদি এখানে এ ও বি ও আর সি ও যোগ করে দেই, তাহলে তিনটা ত্রিভুজ পাচ্ছি। একটা হচ্ছে এ ও বি ত্রিভুজ, আর একটা বি ও সি ত্রিভুজ, আর একটা হচ্ছে এ ও সি ত্রিভুজ। এবং দেখা যাচ্ছে এই তিনটা ত্রিভুজ মিলে আমার মূল ত্রিভুজটা ফর্ম করতেছে, অর্থাৎ এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলে হবে আমার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। তো যেহেতু আমরা এবিসি ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্যই জানি এবিসি, তাহলে এই ত্রিভুজের পরিসীমা টুয়াইস ইকুয়াল হবে, আমরা জানি এ প্লাস বি প্লাস সি। আর তাহলে এখান থেকে আমরা পাবো এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি বাই 2। আর এটা আমার ক্ষেত্রফল, তিনটা বাহুর দৈর্ঘ্য জানা থাকলে ক্ষেত্রফলকে আমরা ডেল্টা দ্বারা প্রকাশ করছি। এটা সমান হবে √s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c। এটা হচ্ছে আমার ক্ষেত্রফল। আচ্ছা, চিত্রমতে এই যে আমরা ক্ষেত্রফলটা পেলাম, এটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এখন চিত্রমতে আমার এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এ ও বি, আর ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল এবং ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল, এই তিনটার যোগফল হবে আমার টোটাল ত্রিভুজটার ক্ষেত্রফল। তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তো এ ও বি ত্রিভুজের ভূমি হচ্ছে আমার এ বি আর উচ্চতা হচ্ছে ও সি। তাহলে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইনটু ভূমি এ বি এর ভ্যালু হচ্ছে সি আর উচ্চতা ও সি হচ্ছে আর। বি ও সি ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইনটু বিসি মানে হচ্ছে আমার এ, বিসি এর দৈর্ঘ্য এ আর উচ্চতা হচ্ছে আর। সিমিলারলি এ ও সি ত্রিভুজের ভূমি হচ্ছে বি আর উচ্চতা আর, এবং এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল তো আমরা ধরে নিয়েছি ডেল্টা। এখান থেকে আমরা যদি হাফ ইনটু আর কমন যায়, তাহলে থাকে সি প্লাস এ প্লাস বি ইকুয়াল ডেল্টা। আমরা জানি এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে কি, টুয়াইস এস। তাহলে আমরা এখানে এ প্লাস বি প্লাস সি এর পরিবর্তে টুয়াইস এস বলতে পারি। তাহলে হাফ ইনটু আর ইনটু টুয়াইস এস ইকুয়াল ডেল্টা। তাহলে 2 2 ক্যান্সেল, এখান থেকে আমরা বলতে পারবো আর ইকুয়াল ডেল্টা ডিভাইডেড বাই এস। এটাই হচ্ছে আমার একটা ত্রিভুজের অন্তঃব্যাসার্ধ নির্ণয়ের ফর্মুলা। এখানে ডেল্টা কি, তার মানে ফর্মুলাটা কি দাঁড়ালো, ত্রিভুজের ক্ষেত্রফল আর এস হচ্ছে আমার অর্ধ পরিসীমা। এস হচ্ছে আমার অর্ধ পরিসীমা। এই ক্ষেত্রফলকে যদি একটা ত্রিভুজের ক্ষেত্রফলকে তার অর্ধ পরিসীমা দ্বারা ভাগ করা হয়, তাহলেই আমরা ওই ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ বা অন্তঃব্যাসার্ধ পেয়ে যাব। আচ্ছা, এরপরে দেখব একটা ত্রিভুজের বহির্ব্যাসার্ধ নির্ণয়। বহির্ব্যাসার্ধ নির্ণয়
তো আমরা জানি বহিবৃত্ত আঁকে কিভাবে। আমার এই একটা ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য জানা আছে। এখন এই ত্রিভুজের বহিবৃত্তের ব্যাসার্ধ আমরা আঁকবো। তো বহিবৃত্ত আঁকার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে আমার এ বি আর এসি বাহু, এই দুইটাকে আমরা যে কোনো দুইটা বাহুকে বর্ধিত করতে হয়। আমরা যখন হচ্ছে 9-10 এ একটা সম্পাদ্য ছিল ত্রিভুজের বহিবৃত্ত অঙ্কন করতে বলা হইতো, সেখানে আমরা কি করতাম, যে কোনো দুইটা বাহুকে বর্ধিত করতাম। বর্ধিত করে একটা বৃত্ত আঁকতে হবে যেন বৃত্তটা বর্ধিত বাহু দুইটাকে স্পর্শ করে এবং অপর বাহুটাকে স্পর্শ করে। তাহলে এখানে আমরা ধরে নেই বৃত্তটা এভাবে আসবে। এই যার কেন্দ্র হচ্ছে আমার ও। এখন একটা কাজ করব, আমি এই ও থেকে এসি এর উপরে একটা লম্ব টানবো, তারপরে এবি এর উপরে একটা লম্ব টানবো, তারপরে বিসি এর উপরে একটা লম্ব টানবো। এও, ওসি আর ওবি যোগ করলাম। আচ্ছা, এখন এবং এই যেহেতু লম্ব, এরা প্রত্যেকেই হচ্ছে আমার ব্যাসার্ধ, এরা প্রত্যেকেই হবে ব্যাসার্ধ। তো এবিসি ত্রিভুজের এবি বাহুর দৈর্ঘ্য সি, এসি বাহুর দৈর্ঘ্য বি আর বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমার এ। তার মানে এখানে আমরা যে বৃত্তটা নিলাম সেই বৃত্তটা হচ্ছে আমার এই ত্রিভুজের বিসি বাহুকে স্পর্শ করে বহিবৃত্ত আঁকা হয়েছে। এখন আমরা দেখতে চাচ্ছি এই ত্রিভুজের যে বহিবৃত্তটা, এটা ব্যাসার্ধ কত হবে। আচ্ছা, তো ভালো করে খেয়াল করলে দেখা যাবে এখানে আমার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল যেহেতু 3টা বাহুর দৈর্ঘ্য জানা, এটা সমান ডেল্টা। আমরা এটা সমান লিখতে পারবো s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c, যেখানে s ছিল কি আমার অর্ধ পরিসীমা, অর্থাৎ এখানে আমার s হচ্ছে কি a প্লাস b প্লাস c বাই 2, এটা গেল। আচ্ছা, আমরা যদি চিত্রের দিকে খেয়াল করি তাহলে দেখা যাবে ত্রিভুজ এওসি, ত্রিভুজ এওসি আবার ত্রিভুজ এওবি, এওসি ত্রিভুজ আর এওবি ত্রিভুজ যোগ করে সেখান থেকে যদি আমরা ত্রিভুজ বিওসি বাদ দিতে পারি তাহলে আমরা এবিসি ত্রিভুজটা পাবো। চিত্র মতে আমার এই ত্রিভুজটা, এটা যোগ এটা, তাহলে আমরা এই টোটালটুকু পাচ্ছি। এখান থেকে যদি আমরা এই অংশটুকু বাদ দেই তাহলে আমরা পেয়ে যাব এবিসি এর অংশটুকু। আচ্ছা, তাহলে এওসি এর ক্ষেত্রফল কি হবে? এওসি, এখানে আমার উচ্চতা হচ্ছে আর এবং যেটার উপরে উচ্চতা সেটাই হচ্ছে আমার ভূমি। তাহলে লম্বটা যার উপরে হচ্ছে, লম্বটা হচ্ছে এসি বাহুর উপরে, তাহলে এটা ক্ষেত্রফল হবে হাফ ইনটু বি ইনটু আর। এ ও বি এর লম্বটা হচ্ছে সি বাহুর উপর, তাহলে এটা হবে হাফ ইনটু সি ইনটু আর। আর বি ও সি ত্রিভুজের লম্বটা হচ্ছে এ বাহুর উপরে, তাহলে এটা হবে হাফ ইনটু এ ইনটু আর। আর এ বি সি এর ক্ষেত্রফল তো ডেল্টা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হাফ ইনটু আর যদি কমন নেই তাহলে থাকবে, সরি এ ও বি এর, এ ও বি এটা ছিল এখানে সি হবে, সি। আচ্ছা, হাফ আর কমন নিলে এখানে বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল ডেল্টা লেখা যাচ্ছে। আচ্ছা, এটা যদি হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি হাফ আর ইনটু, এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি মাইনাস টোয়াইজ এ ইকুয়াল ডেল্টা। মাইনাস এ মাইনাস টোয়াইজ এ মাইনাস এ আর বি প্লাস সি, ঠিক আছে। এখন এ প্লাস বি প্লাস সি মানে হচ্ছে টোয়াইজ এ, সো আমরা এখানে বলতে পারবো যে হাফ ইনটু আর ইনটু টোয়াইজ এ মাইনাস টোয়াইজ এ ইকুয়াল ডেল্টা। সো আমি যদি এখানে হাফ আর ইনটু 2 কমন নেই তাহলে পাবো s মাইনাস a ইকুয়াল ডেল্টা, 2 টু ক্যান্সেল, দ্যাট ইজ r ইকুয়াল ডেল্টা ডিভাইডেড বাই s মাইনাস a। এখন এখানে একটা ব্যাপার খেয়াল করার আছে, সেটা হচ্ছে আমার এই যে ক্ষেত্রফল ব্যাসার্ধটা আসছে, এখানে ডেল্টাটা হচ্ছে ক্ষেত্রফল,
ক্ষেত্রফল, মূল ত্রিভুজের ক্ষেত্রফল এস হচ্ছে অর্ধ পরিসীমা মাইনাস এ হচ্ছে যে বাহুটাকে স্পর্শ করে বৃত্ত আঁকা হবে, যে বাহুটাকে স্পর্শ করে, এটাকে আমার এখানে দেখা যাচ্ছে বহির্বৃত্তটা বিসি কে স্পর্শ করে আঁকা হয়েছিল, তাহলে এটা হচ্ছে আমার স্পর্শ বাহুর দৈর্ঘ্য। এই হলো আমার একটা ত্রিভুজের বহিঃব্যাসার্ধ নির্ণয়। আচ্ছা, এবারে থাকে ত্রিভুজের পরিব্যাসার্ধ। পরিব্যাসার্ধ আচ্ছা, পরিব্যাসার্ধ কি? পরিব্যাসার্ধ হচ্ছে একটা ত্রিভুজের একটা বৃত্ত যদি তিনটা বিন্দু দিয়ে চলে যায়, তাহলে সেটাই হচ্ছে আমার ওই ত্রিভুজের পরিবৃত্ত, এবং পরিবৃত্তের কেন্দ্র যেটা সেটা পরিকেন্দ্র, এটা আমার ও, তাহলে এটা আমার পরিব্যাসার্ধ আর, এটা পরিব্যাসার্ধ আর, এটা পরিব্যাসার্ধ আর, বিসি বাহুর দৈর্ঘ্য এ, এসি বাহুর দৈর্ঘ্য বি, আর এবি বাহুর দৈর্ঘ্য সি। এখানে আর হচ্ছে পরিব্যাসার্ধ। তো আমরা জানি ত্রিভুজের সাইন সূত্র হচ্ছে, ত্রিভুজের সাইন সূত্রানুসারে আমরা লিখতে পারি, ত্রিভুজের সাইন সূত্রটা কি ছিল, যে কোনো একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য অপর দুইটা বাহুর মধ্যবর্তী কোণের সাইন অনুপাতের সমানুপাতিক। তার মানে আমরা বলতে পারি এটা হবে a বাই sin a ইকুয়াল b বাই sin b, c বাই sin c ইকুয়াল ধ্রুবক, এবং ধ্রুবকটা হচ্ছে এখানে পরিব্যাস, টয়েস আর এর সমান হবে। এটা আমরা ত্রিভুজের সাইন সূত্র থেকে বলতে পারি। তাহলে এখান থেকে যদি আমরা বলি a বাই sin a এটা ইকুয়াল টয়েস আর, তাহলে r ইকুয়ালস টু হবে a বাই 2 sin a। এই ত্রিভুজে আমার তিনটা বাহুর দৈর্ঘ্য জানা আছে, AB বাহুর দৈর্ঘ্য, ABC তিনটা বাহুর দৈর্ঘ্য আমরা জানি, বাট এ কোণের মান জানি না, তার মানে সাইন এটা আমাদের কাছে অজানা একটা রাশি। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এখন এই সাইনের ভ্যালুটা বের করা। সাইনের ভ্যালুটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা জানি একটা ত্রিভুজের দুইটা বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ যদি জানা থাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়। তো আমরা তো এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো, যেহেতু তিনটা বাহুর দৈর্ঘ্য জানা আছে। √s * s - a * s - b * s - c, ওই ফর্মুলাটা দিয়ে আমরা ডেল্টা পাবো। সেই ডেল্টা ইকুয়াল হবে হাফ ইনটু bc ইনটু sin a। তাহলে এখান থেকে বলা যায় sin a ইকুয়াল হবে 2 ডেল্টা ডিভাইডেড বাই bc। sin a ইকুয়াল হবে 2 ডেল্টা ডিভাইডেড বাই bc। আমরা যদি এখন এই মানটা বসাই দিই, তাহলে পাবো r ইকুয়াল ABC ডিভাইডেড বাই 4 ডেল্টা। এই হচ্ছে আমার একটা ত্রিভুজের পরিব্যাসার্ধ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করছি সবার কাছে ভিডিওটা পছন্দ হবে। আল্লাহ হাফেজ।